গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগ আমাদের শুরু হচ্ছে রায়গঞ্জ থেকে। আমরা যাচ্ছি মালদা থেকে শিলিগুড়ি। তো দেখছো তোমরা এই যে ফ্লাইওভার, এটা হচ্ছে রায়গঞ্জে একেবারে ভাইরাল ফ্লাইওভার, কারণ এখানে যেই আসে ফটো তুলে ভিডিও করে। তো এখন আরও 2-4টা মানে লোকজন আমি এখন দেখতে পাবোই। তো দেখ, নবীজির জন্মদিন আছে, তো আজকে কত ভাইরা সব মানে এনজয় করছে, বুঝতেই পারছো এখানে। আর ওই পাটটাও আসে কিছু লোক, আর বিকেলে তো খুব ভিড় হয় আর কি এখানটায়। তো আমাদের ব্লগ তোমরা পুরোটাই দেখতে থাকো, কারণ আগের মতো আমি সব জায়গায় এক্সপ্লোর করব। এবং হঠাৎ করে বেরিয়েছি আজকে বন্ধুর সাথে ঝগড়া করে, মিথ্যা কথা বলে ওকে কিন্তু আমি শিলিগুড়ি নিয়ে যাব, ও কিন্তু জানে না। फिरता रहूं दर बदर मिलता नहीं तेरा निशान हो के जुदा जब मैं जिया तू है कहाँ मैं कहाँ तेरी यादों में खोया रहता हूँ मुझको डसती है तन्हाइयाँ। আমি রাইডার নিয়ে ওকে ওভারটেক করলাম, বলে হিমালয়ান, ও সরি আমাদের রাইডার ভাইরা আসছে হিমালয়ান নিয়ে, একদম পুরো রাবড়িয়ে যাচ্ছে। আমি তো বললাম যে তো সাত ধরেই চলবো, তো যাই হোক সাত পেয়ে গেছি, বেশ ভালো হবে। গাইজ আমাদের কাছে না গাড়ির পেপারস আছে না কিছু আছে, মানে আমার ভাইয়ের গাড়ি নিয়ে আসলাম আজকে, বাট আমার কাছে অনলি ফর লাইসেন্স এবং আমাদের ডকুমেন্টস যেগুলো হয় সেগুলোই আছে। গাড়ি কিন্তু কোনো ধরনের পেপারস নেই। আর এখন বর্তমানে আমি কিন্তু ডালখোলা এন্ট্রি করে যাচ্ছি আর কি। এখান থেকে 500 থেকে 600 মিটার হচ্ছে আমাদের ডালখোলা, মানে পূর্ণিয়া মোড় আর কি। তো তোমরা সামনে বাইপাস দেখতেই পাচ্ছ যে পূর্ণিয়া মোড়টা আর কত দূরে। এখানে কিন্তু আমার একটা বন্ধু আছে, এই যে ব্রিজের নিচে চায়ের দোকান করে, ওর কাছে আছে NS 400। তো ওও কিন্তু ভিডিও বানানো শুরু করেছে এবং ও আমাকে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে। তো ভাই তুমি যদি আমাদের ভিডিওটা দেখো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যে আমি ভিডিওটা দেখেছি। সো গাইস, তো আমাদের ডান দিকে চলে যেতে হবে। এই দেখো হচ্ছে পূর্ণিয়া মোড়। আজ এই নিয়ে আমরা 3 নম্বর টোল প্লাজা কিন্তু চলে আসলাম। এই টোল প্লাজার নামটা কিন্তু আমি মানে পড়তে পারিনি আর কি, পড়তে পারিনি বলতে মানে বাস ছিল আমার সামনে, আমি দেখতে পাইনি কি নাম। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যে এই টোল প্লাজাটার নাম কি। এই দোকানটা সারা রাত খোলা থাকে, আর রাতে মানে দিনে বন্ধ থাকে আর সারা রাত খোলা থাকে চায়ের দোকান এটা। যখন তোমাদের চা খাওয়ার ইচ্ছা রাত্রেবেলা, রাত 2টা হোক 3টা হোক, এই জায়গায় এসে কিষানগঞ্জে ঢুকতেই এই জায়গায় এসে দাঁড়ায় একেবারে চা পেয়ে যাবে। ও আলাদাই লেভেলের, এত সুন্দর ফ্লেভার দিয়ে চাটা হয় না কি, মানে কি বলবো তোমাদের, অসাধারণ। আমরা সামনে কিন্তু বোর্ড দেখতে পাচ্ছি, আর আমার বন্ধু কিন্তু পিছনে বসে রয়েছে। কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি মাত্র 117 কিলোমিটার। আমার বন্ধু কিন্তু জানে না, ঠিক আছে, ওকে কিন্তু নিয়ে যাচ্ছি আমি চুতিয়া বানিয়ে। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আর এখানে দেখছো মারাত্মক লেভেলের ভিড়। এটা হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, আর আজকের ছুটির দিন আছে। বাহ, মনে হচ্ছে নিজের বাবারই রাস্তা মানে আর কি। শালা বোকা চোদা। বলে বোঝাতে পারবো না। এই বাবা, কাপড় ঢুকে যাবে। বলতো ওঠাও কাপড়টা ধরো। তো পাশে কিষানগঞ্জ স্টেশন, ব্রিজের উপরে কিছু ছেলে পেলে কিন্তু দেখছি আড্ডা মারছে আজকে, কারণ আজকে তো নবীজির জন্মদিন। আর কিষানগঞ্জ একটা মুসলিম
মানে মুসলিম, ভরপুর মুসলিম আর কি, একদম পুরোটাই মুসলিম এরিয়া বললেই চলে। আর সেই লেভেলের মুসলিম আছে এখানে। তো দেখছো বড় বড় ঝান্ডা নিয়ে আজকে সব ফটোশ্যুট করবে, ভিডিও করবে, অনেক কিছুই করবে। গাইস কিষানগঞ্জ পার করলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারটা একটু খারাপ হয়ে গেল এই সাইডটায়। আমরা কিন্তু রেনকোট ফ্যানকোট কিচ্ছুই আনিনি, জাস্ট একটা মানে শার্ট এবং একটা প্যান্ট, একটা জুতা, মানে সাধারণ যেরকম ঘুরে বেড়ায় সেরকম পরেই কিন্তু একেবারে বেরিয়ে চলে এসেছি। আর দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টিতে কিন্তু আমাদের টাইমটা লস করবে, না হলে আমরা কিন্তু মোটামুটি 3:30 বা 4টা, 3:30 হতে হতে আমরা শিলিগুড়ি ঢুকে যেতাম। গাইজ আজকে নবীর জন্মদিন, আর আজকে যা হচ্ছে না মানে কি বলবো, আলাদাই লেভেলের মানে মজা এনজয় হচ্ছে আর কি, সেইভাবে মানাচ্ছে একদম। चाइना से हम लोग का रेडी रहेगा, बांग्लादेश में गाड़ी पास हो जाएगा। हाथ देखा, हाथ देखा, हाथ देखा। चाइना से रेडी निकलेगा, माया से गाड़ी पास हो जाएगा। वाह टेलर बे, ओ भाई साहब टेलर लगा दिया पूरा बे। তো গাইজ এটা দিয়ে সোজা চলে যাবে জলপাইগুড়ি ফুলবাড়ি, আর আমরা এটা দিয়ে চলে যাব বাগডোগরা হয়ে, কাছাকাছি হয়ে যাব, কারণ আমরা বাইপাস ধরছি না আজকে। আর আজকেরটা পুরোটা ইতিহাস, মানে আজকে যে আমরা শিলিগুড়ি আসলাম মানে ধারণা করার মতোই না। মানে দুই বন্ধু মিলে ঝগড়া করলাম, মানে কোনো কিছু নেই, যাই হোক ঝগড়া করলাম, তো তোর দম নেই, এর দম নেই, তোর দম নেই, দিয়ে হলো ঝাড়খণ্ড যাব। ঝাড়খণ্ড আমি যাব না, ওকে বললাম চল বালুঘাট থেকে ঘুরে আসি বন্ধু। তাহলে বালুঘাট বলে ওকে শিলিগুড়ি নিয়ে চলেছি, ও কিন্তু আদেও জানছিল না। পরে রাস্তার মধ্যে বোর্ড দেখে বলছে ভাই শিলিগুড়ি তার 70 কিলোমিটার। তো আমি বলছি হ্যাঁ শিলিগুড়ি এসছি, তোকে কখন বললাম বালুঘাট। তো এই কেস হয়েছে আজকে আমাদের সাথে আর কি। তো তোমরা হয়তো না দেখলে ব্লগটা বিশ্বাস করবে না, আজকে পুরো ঝামেলা হয়েছে দুই বন্ধু মিলে। তো আজকে কিন্তু আমরা শিলিগুড়ি সেই কারণে এসেছি ঝামেলা করার খুশিতে। এই যে শিলিগুড়ি ঢুকলাম মানে পাহাড়ে ঢুকলাম মানে বৃষ্টি শুরু। আর মাত্র গাইস 500 টাকার তেল ভরে আসলাম, 500 টাকার তেলে কিন্তু দিব্যি আমাদের বাইক কিন্তু চলে আসলো একেবারে শিলিগুড়ি, বুঝছো? তার মানে মাইলেজ কত খাতরা এই টিভিএস রেডারে। আর মাত্র 13 কিলোমিটার শিলিগুড়ি, আমাদের মাত্র 13 কিলোমিটার শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি ফাইনালি গাইস পৌঁছে গেলাম। আর এই ফ্লাইওভারের উপরে আমরা 2-4টা পিক তুলবো, আর পিক তোলার পরে আমরা আগে যাব আর কি। দেখছো অসাধারণ রাস্তা আর অসাধারণ জায়গা। উফ ওই দেখ পাহাড়, দেখ দেখ বেটা পাহাড়, দেখ পাহাড় পাহাড়, ওহো। তো গাইস ফাইনাল ডেস্টিনেশন আমরা পৌঁছে গেলাম। যাই হোক বাইকের তো পেপারস আমার কাছে বর্তমানে নেই, তবে ভাইয়ের নামে গাড়ি আছে, ভাইয়ের রাইডার নিয়ে এসে টিভিএস রাইডার নিয়ে এসেছি। দেখা যাক এখন কি হয়, কিছু বলে নাকি। তো যাই হোক আশা করছি যে কিছু বলবে না, তবে বলা যায় না, যদি কোনো জায়গায় ইনকোয়ারি হয় তবে হয়তো একটু ইস্যু হতে পারে। আর ইস্যু হলে তো আমি বলে দেবো অনলাইন ফাইন মেরে দেন ভাই। হ্যাঁ আমি আপনার সাথে তর্ক করবো না, যেহেতু এটা আমার নামে গাড়ি নেই, আমার গাড়ি নয়। আর আমি আমার বাইক নিয়ে কোথাও যাচ্ছি না, তার একটা রিজন রয়েছে। সেই রিজনটা হলো আমি কোনো কিছু একটা বড় প্ল্যানিং করছি, সেই কারণে আমি বাইকটাকে একটু রেস্ট দিচ্ছি। মানে বাইক নিয়ে আমার একটা আলাদাই স্বপ্ন আছে বা আলাদা একটা ইচ্ছা রয়েছে, তো সকলকে আমি অবশ্যই দেখাবো। তো গাইজ আমি এখন রোহিণীতে রয়েছি, আমার সাথে আমার বন্ধু এসেছিলো। যাই হোক তো ওর সাথে আমি ঝামেলা করে এসেছিলাম, মানে একটা ওর সাথে আমার ঝামেলা হয়েছিল, তারপরে আসা হয়েছিল দুজন মিলে একসাথে। তো আসার পরে ও কিন্তু চলে গেল বাইক মানে গাড়ি ধরে আর কি। তো আমার খুব খারাপ লাগলো বিষয়টা, তবে যাই হোক কিছু করার নেই। ও যখন চলে গেছে তো কোনো আর আফসোস বা কোনো কিছু করে লাভ নেই। তো আমি এখানে যতক্ষণ আছি ততক্ষণ তোমাদের সাথে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে ভিডিওগুলো শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।